যারা খুব বেশি স্যাক্রিফাইস করে তাদের সবার একটা কমন স্ট্র্যাটেজি থাকে। এরা সব সময় অন্যের বোঝা কাঁধে নেয়, কিন্তু নিজেরটা কখনো জনসম্মুখে ফাঁস করে না। এই মানুষগুলা বন্ধু মহলে বা পরিবারে অথবা প্রেমের সম্পর্কে নিজের চাহিদাগুলো সব সময় এক পাশে সরিয়ে অন্যের স্বস্তি দেওয়ার চেষ্টা করে। ও তো সব কথা বুঝে, এই কথাটাই যেন অন্যদের সবার স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এটা বুঝে না তাকেও কেউ না কেউ বোঝা উচিত, তারও সমস্যা থাকতে পারে। যে মানুষটা সব সময় অন্যদের সবাইকে বোঝে, কখনো কখনো তাকেও কেউ না কেউ বুঝতে হয়। এভাবে দিনের পর দিন কেটে যায়। আশেপাশের মানুষগুলো এতটাই অভ্যস্ত হয়ে পড়ে তার নীরব ভূমিকায়, কখনো কেউ এক বিন্দু পরিমাণও তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে না। এভাবে একটা সময়ের পর সেই মানুষটার মধ্যে জমতে থাকে ক্ষোভ, হতাশা, অপূর্ণতা। তারপরেও সেই মানুষটা কখনো কোনো কিছু মুখ ফুটে বলতে পারে না। বলতে গেলেই শুনতে হয়, তুমি তো আগে এরকম ছিলে না। সবারই যেন শুধু অভিযোগ, কিন্তু সহানুভূতি নয়। শেষমেশ একটা সময়ের পর মানুষটা একদম চুপ হয়ে যায়, তার ভেতরে জমতে থাকে ভেতর থেকে নিঃশেষ। তখন পিছন ফিরে কেউ তাকালেও দেখে যে মানুষটা একটা সময় হাস্য উজ্জ্বল হাসি খুশি ছিল, সে মানুষটা কেমন যেন নীরব হয়ে গেছে, চুপ, একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। ক্লান্ত চোখে যেন একটা কথাই ভাসে, আমি কবেই হারিয়ে গেছি, তোমরা কখনো আমার খোঁজও নাও।